কেউ বলছেন যে তারেক মনোয়ার সাহেব বড় না আব্দুল মালিক সাহেব বড়। দেখেন, আব্দুল মালিক সাহেব বয়সেও বড়, তিনি এলেমে এবং শিক্ষা দীক্ষাও বড়। আবার তারেক মনোয়ার সাহেব উনি হলেন ইন্টারন্যাশনাল স্কলার। উনার আবার যে যোগ্যতাগুলো আছে দেখা গেছে ওগুলো আবার অন্য কারো নাই। কারোর সাথে কারো কম্পেয়ার তুলনা। এক একটা ফুলের এক একটা মধু, এক একটা গ্রান। অনেকে ফিতনাবাজিতে আসলে এক্সপার্ট, যে তুলনা করে যে অমুক বড় তমুক বড়, আব্দুল মালিক সাহেব বড় অমুক ছোট। ভাই, কাউকে বড় করে কাউকে ছোট করে, আবার কাউকে বড় করে আব্দুল মালিক সাহেবকে ছোট করে, এটা আসলে ইসলাম পছন্দ করে না। প্রত্যেকটা আলেমেরই ইলমে খেদমতে দাওয়াতি ময়দানে কোনো না কোনো সাইডে তার 100% একটা সুন্দর অবদান রয়েছে। আমাদের সমাজের মধ্যে এখন আলেমদের মধ্যে যেই অবস্থা, সাধারণ পাবলিক পড়ে যে আমরা যে কি মানবো, কই যাব, কি শুনবো, এত ঝগড়া করে ফিতনাবাজ কিছু আলেম আছে। জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশে চলছে তুমুল আলোচনা। তবে এই আলোচনার মধ্যে সবাই তার প্রশংসা করছে যে যখন মসজিদে ঈদগাহে যখন ঈদের নামাজ শুরু হবে, ঠিক সেই মুহূর্তে আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি সুন্দর একটা সাদা টুপি প্রধানমন্ত্রীর মাথায় পরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীও এটাকে হাসি মুখে গ্রহণ করেছেন, তার সঙ্গে মুসাফা করে ধন্যবাদ দিয়েছেন। শুধু তাই না, পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী উনার মাথায়ও আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আরেকটা টুপি পরিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশে এটা নিয়ে তুমুল আলোচনার প্রশংসা যে মসজিদের খতিব সাহেব দারুণ একটা কাজ করেছেন, যে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে দেখলাম তিনিও টুপিটা হাত দিয়ে নাড়াচাড়া করে ঠিক করে নিচ্ছেন। এর আগে আমরা দেখেছি আব্দুল মালিক সাহেব যে ঈদগাহে ডক্টর ইউনূসের সরকার আমলে তিনি প্রধান উপদেষ্টাকে বলেছিলেন যে স্যার, নামাজের সময় তো শুধু আমাদের না, সাংবাদিক যারা পুলিশ নিরাপত্তা করবে এসএসএ তাদেরও তো নামাজের দরকার। তিনি অনুমতি নিয়ে সমস্ত আইন শৃঙ্খলার সমস্ত নিয়ম তোয়াক্কা সেদিনকে স্তব্ধ করে দিয়ে তাদেরকেও নামাজের সুযোগ করে দিয়েছিলেন। তো এটা আসলে আমরা দেখেছি এর আগের অনেক খতিব তারা কিন্তু এত কাজ করতে পারে নাই, তারা শুধু তেলবাজি করেছে এবং এক খতিব তো পালিয়েই চলে গেছে সরকার পতনের সঙ্গে সঙ্গে। তবে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় এবং সর্বমহলে সবাই আলোচনা করছেন। তিনি কিন্তু দেখতে অত্যন্ত সাদাসিধে এবং দেখতে অত্যন্ত সহজ সরল। তার কাছে এক ব্যক্তি বলেছিল, হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি জমি দিব, আমি একটা খবর পেয়েছি। তিনি বলেছিলেন, তোমার কাছ থেকে আমি জমি নিব, তোমার 10 বছরের জাকাতের হিসাব এবং ট্যাক্সের হিসাব দিবা। তবে আমাদের দেশের কিছু ভাইয়েরা এটা নিয়ে প্রশ্ন তুলছে যে আব্দুল মালিক সাহেব বড় না অমুক বড় না তমুক বড়। ভাই দেখেন, কেউ কারোর সঙ্গে পাল্লায় মেপে আপনি ওজন করতে পারবেন না। প্রত্যেকে আলেম এবং প্রত্যেকের আলাদা আলাদা গুণাবলী আছে। কেউ বলছেন যে তারেক মনোয়ার সাহেব বড় না আব্দুল মালিক সাহেব বড়। দেখেন, আব্দুল মালিক সাহেব বয়সেও বড়, তিনি এলেমে এবং শিক্ষা দীক্ষাও বড়। আবার তারেক মনোয়ার সাহেব উনি হলেন ইন্টারন্যাশনাল স্কলার। উনার আবার যে যোগ্যতাগুলো আছে দেখা গেছে ওগুলো আবার অন্য কারো নাই। কারোর সাথে কারো কম্পেয়ার তুলনা। এক একটা ফুলের এক একটা মধু, এক একটা গ্রান। অনেকে ফিতনাবাজিতে আসলে এক্সপার্ট, যে তুলনা করে যে অমুক বড় তমুক বড়, আব্দুল মালিক সাহেব বড় অমুক ছোট। ভাই, কাউকে বড় করে কাউকে ছোট করে, আবার কাউকে বড় করে আব্দুল মালিক সাহেবকে ছোট করে, এটা আসলে ইসলাম পছন্দ করে না। প্রত্যেকটা আলেমেরই ইলমে খেদমতে দাওয়াতি ময়দানে কোনো না কোনো সাইডে তার 100% একটা সুন্দর অবদান রয়েছে। আমাদের সমাজের মধ্যে এখন আলেমদের মধ্যে যেই অবস্থা, সাধারণ পাবলিক পড়ে যে আমরা যে কি মানবো, কই যাব, কি শুনবো, এত ঝগড়া করে ফিতনাবাজ কিছু আলেম আছে। তারা কোনো একটা ইস্যু পাইলেই খালি ফিতনা ছড়ায় দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশে চলছে তুমুল আলোচনা। তবে এই আলোচনার মধ্যে সবাই তার প্রশংসা করছে যে যখন মসজিদে ঈদগাহে যখন ঈদের নামাজ শুরু হবে, ঠিক সেই মুহূর্তে আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি সুন্দর একটা সাদা টুপি প্রধানমন্ত্রীর মাথায় পরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীও এটাকে হাসি মুখে গ্রহণ করেছেন, তার সঙ্গে মুসাফা করে ধন্যবাদ দিয়েছেন। শুধু তাই না, পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী উনার মাথায়ও আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আরেকটা টুপি পরিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশে এটা নিয়ে তুমুল আলোচনার প্রশংসা যে মসজিদের খতিব সাহেব দারুণ একটা কাজ করেছেন, যে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে দেখলাম তিনিও টুপিটা হাত দিয়ে নাড়াচাড়া করে ঠিক করে নিচ্ছেন। এর আগে আমরা দেখেছি আব্দুল মালিক সাহেব যে ঈদগাহে ডক্টর ইউনূসের সরকার আমলে তিনি প্রধান উপদেষ্টাকে বলেছিলেন যে স্যার, নামাজের সময় তো শুধু আমাদের না, সাংবাদিক যারা পুলিশ নিরাপত্তা করবে এসএসএ তাদেরও তো নামাজের দরকার। তিনি অনুমতি নিয়ে সমস্ত আইন শৃঙ্খলার সমস্ত নিয়ম তোয়াক্কা সেদিনকে স্তব্ধ করে দিয়ে তাদেরকেও নামাজের সুযোগ করে দিয়েছিলেন। তো এটা আসলে আমরা দেখেছি এর আগের অনেক খতিব
তারা কিন্তু এত কাজ করতে পারে নাই, তারা শুধু তেলবাজি করেছে এবং এক ক্ষতিত্ব পালিয়েই চলে গেছে সরকার পতনের সঙ্গে সঙ্গে। তবে আব্দুল মালেক হাফিজাহুল্লাহর এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় এবং সর্বমহলে সবে আলোচনা করছেন। তিনি কিন্তু দেখতে অত্যন্ত সাদাসিধে এবং দেখতে অত্যন্ত সহজ সরল। তার কাছে এক ব্যক্তি বলেছিল, হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি জমি দিব। আমি একটা খবর পেয়েছি, তিনি বলেছিলেন তোমার কাছ থেকে আমি জমি নিব, তোমার 10 বছরের জাকাতের হিসাব এবং ট্যাক্সের হিসাব দিবা। তবে আমাদের দেশের কিছু ভাইয়েরা এটা নিয়ে প্রশ্ন তুলছে যে আব্দুল মালেক সাহেব বড় না, অমুক বড় না, তমুক বড়। ভাই দেখেন, কেউ কারোর সঙ্গে পাল্লায় মেপে আপনি ওজন করতে পারবেন না। প্রত্যেকে আলেম এবং প্রত্যেকের আলাদা আলাদা গুণাবলী আছে।